তাহলে আজকে আমরা সিএসসি 332 এর কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশনের এক্সপেরিমেন্ট 3 করব। আমাদের এক্সপেরিমেন্ট নেম হচ্ছে ডিজাইন অফ এ 4-bit ইউনিভার্সাল শিফট রেজিস্টার। এই রেজিস্টারে আমাদের যে মোড কন্ট্রোলগুলো থাকবে, প্রথমত হচ্ছে নো চেঞ্জ, শিফট রাইট, শিফট লেফট এন্ড হচ্ছে প্যারালাল লেফট। এই এক্সপেরিমেন্টে আমাদের যে ইকুইপমেন্টগুলো লাগবে, প্রথমে লাগবে হচ্ছে টেনার বোর্ড, দ্বিতীয়ত লাগবে আমাদের ওয়্যারস ফর কানেকশন, এরপরে আমাদের যে আইসিগুলো লাগবে 74153 ডুয়েল 421 মার্কস, যেখানে হচ্ছে আইসি আমাদের লাগবে দুটো, এবং লাগবে আমাদের 747 ডুয়েল ডি ফ্লিপ ফ্লপস, এখানে আমাদের দুইটা আইসি থাকবে। আমরা এখানে যে ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করব, যদি আমরা ডি ফ্লিপ ফ্লপের কনফিগারেশনটা দেখি, আমাদের হচ্ছে ইনপুট হিসেবে থাকবে আমাদের ডি পোর্ট, আউটপুটের জন্য আমাদের দুটো পোর্ট থাকবে কিউ এন্ড কিউ বার, এবং হচ্ছে যেহেতু এটা হচ্ছে সিনক্রোনাস ফ্লিপ ফ্লপ, তো সেই ক্ষেত্রে আমাদের ক্লক লাগবে। ক্লিয়ার অথবা রিসেট করার জন্য আমাদের ক্লিয়ার পোর্ট থাকছে, এবং রিসেটের জন্য আমাদের রিসেট পোর্ট থাকছে। তো এটার কাজটা হচ্ছে যে ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে আমি ইনপুট যা দিব আউটপুট ঠিক তাই পাবো। লাইক আমি যদি ইনপুট 0 দিই আউটপুট 0 পাবো, ইনপুট যদি 1 দিই আউটপুট 1 পাবো। এবং কিউ হচ্ছে যদি আমি কিউতে যদি আমি 1 পাই, কিউ বার হচ্ছে আমাকে এটা কমপ্লিমেন্ট করে দিবে 0। দ্যাট মিন্স আমার ডি যদি 1 হয় আমি কিউতে 1 পাবো, এবং কিউ বারে হচ্ছে আমি 0 পাবো। এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমি যদি যেহেতু আমি বলে রেখেছি অলরেডি যে এটা হচ্ছে সিনক্রোনাস ফ্লিপ ফ্লপ, সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমি যদি ক্লক সিগন্যালটা দেখি, যদি এটা পজিটিভ এজ হয়ে থাকে, যতক্ষণ না পজিটিভ এজ পাবে আমরা ক্লকে, ততক্ষণ হচ্ছে ইনপুট আউটপুটে আমরা আউটপুটে পাবো না। লাইক আমাদের যদি আমরা এটা হচ্ছে পজিটিভ এজ, এটা হচ্ছে নেগেটিভ এজ, এটা হচ্ছে পজিটিভ এজ, এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড। সো পজিটিভ এজে যদি আমাদের 0 থাকে ভ্যালু, তাহলে আমরা কিউতে ভ্যালুটা পাবো হচ্ছে 0। সো এরপরে যদি নেগেটিভ এজে ডি এর ভ্যালু 1 হয়ে যায়, কিউর ভ্যালু 0ই থাকবে, এটা অপরিবর্তিত থাকবে যতক্ষণ না সেটা পজিটিভ এজ পাওয়া যাচ্ছে ক্লকে। সো আমরা এই নেগেটিভ এজে এটা 0 থাকবে এখন, যদিও হচ্ছে ইনপুট ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, 0 থেকে 1 হয়ে গেছে, বাট এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত থাকবে হচ্ছে 0 কিউ। বাট যখনই আমি ক্লক হচ্ছে পজিটিভ এজ পাচ্ছি এবং ডি ইনপুট হচ্ছে এখন আমার 1, ঠিক তখনই হচ্ছে কিউ 1 হবে, এবং এটা কন্টিনিউ করবে। এবং এরপর দেখতেছি আমরা পজিটিভ এজ পাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আমাদের ডি হয়ে গেছে 0, বাট কিউ আমাদের অলওয়েজ এটা 1 থাকবে। এক্ষেত্রে আবার কিউ আমাদের অপরিবর্তিত থাকবে। আমরা এখন 7474 ডুয়েল ডি ফ্লিপ ফ্লপের কনফিগারেশনটা দেখি। আমরা যদি দেখি এখানে লেফট সাইডে হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ, সবগুলো পোর্ট আছে, ফ্লিপ ফ্লপ 1, এবং এইখানে হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ 2 এর পোর্ট। সো আমাদের পোর্ট নাম্বার আইসি পোর্ট নাম্বার 1 এ হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ 1 এর হচ্ছে ক্লিয়ার বাটন, যেটা কিনা হচ্ছে আমাদের অ্যাক্টিভ লো। দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি গ্রাউন্ডে এবং লজিক যদি 0 কানেক্ট করি তাহলে হচ্ছে এটা ক্লিয়ার হবে। এরপর হচ্ছে নাম্বার 2 তে হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপের ইনপুট ডি, এবং নাম্বার 3 তে হচ্ছে ক্লক সিগন্যাল, 4 এ হচ্ছে প্রি রিসেট, এটা হচ্ছে অ্যাক্টিভ লো, 5 হচ্ছে আমরা আউটপুট পাবো কিউ, এবং আউটপুট হচ্ছে কমপ্লিমেন্ট ভ্যালু পাবো হচ্ছে আমরা পোর্ট নাম্বার 6 এ, যেটা হচ্ছে কিউ বার, এবং পোর্ট নাম্বার 7 হচ্ছে গ্রাউন্ড কানেকশন দিতে হবে। যদি রাইট সাইডে আসি তাহলে হচ্ছে আমরা ডি ফ্লিপ ফ্লপ দ্বিতীয় যেটা ডি ফ্লিপ ফ্লপ থাকবে সেটা হচ্ছে আমরা 13 এ পাবো হচ্ছে আমরা ক্লিয়ার, যেটা হচ্ছে অ্যাক্টিভ লো, ইনপুট হচ্ছে পোর্ট নাম্বার 12 এ, 11 এ হচ্ছে পোর্ট নাম্বার 11 এ হচ্ছে আমাদের ক্লক, এবং পোর্ট নাম্বার 10 এ হচ্ছে আমাদের প্রি রিসেট, এটা হচ্ছে অ্যাক্টিভ লো। আমরা 9 এ পাবো হচ্ছে আউটপুট দ্বিতীয় ফ্লিপ ফ্লপে, যেটা হচ্ছে কিউ, এবং হচ্ছে আউটপুটের কমপ্লিমেন্ট পাবো হচ্ছে কিউ বার, এবং 14 নম্বর পোর্টে আমরা ভিসি কানেক্ট করব। আমরা এই এক্সপেরিমেন্টে 74F153 ডুয়েল 421 মাল্টিপ্লেক্সার ব্যবহার করব। সো আমরা প্রথমে আইসি কনফিগারেশনটা দেখি। এই আইসিটা হচ্ছে আমাদের যেটা লাগবে, এটা হচ্ছে আমাদের মার্কস এ, এই অংশে
সো আমরা যদি শুরুতে দেখি পোর্ট লিস্টগুলো দেখি, আমাদের পোর্ট 1 এ হচ্ছে enable a, দ্যাট মিন্স হচ্ছে আমাদের মার্কস a আমরা enable করতে পারবো এই পিনের মাধ্যমে। পোর্ট 2 তে হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট সিলেক্ট বিট। এরপর হচ্ছে পোর্ট 3 তে হচ্ছে আমাদের I3A, দ্যাট মিন্স হচ্ছে আমাদের মার্কস a 4 নাম্বার ইনপুট। এরপর হচ্ছে আমাদের পোর্ট 4 এ হচ্ছে I2A, দ্যাট মিন্স হচ্ছে আমাদের মার্কস a এর থার্ড ইনপুট। এবং হচ্ছে পোর্ট 5 এ হচ্ছে আমাদের I1A, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনপুট মার্কস a। এবং হচ্ছে আমাদের পোর্ট 6 এ হচ্ছে I0A, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনপুট অফ মার্কস a। ওকে, তাহলে মার্কসের আউটপুট হচ্ছে আমাদের পোর্ট নাম্বার 7 এ YA। এবং IC বাইসিং এর জন্য আমরা এখানে পোর্ট 8 হচ্ছে আমরা গ্রাউন্ড কানেকশন করব, এটা হচ্ছে 0 পোর্ট। এরপর হচ্ছে পোর্ট 9, এটা হচ্ছে মার্কস B এর হচ্ছে আউটপুট পিন। পোর্ট 10 হচ্ছে আমাদের মার্কস B এর হচ্ছে ফার্স্ট ইনপুট। পোর্ট 11 হচ্ছে মার্কস B এর সেকেন্ড ইনপুট। পোর্ট 12 হচ্ছে মার্কস B এর থার্ড ইনপুট। এন্ড পোর্ট 13 হচ্ছে মার্কস B এর ফোর্থ ইনপুট। এবং পোর্ট 14 হচ্ছে সিলেক্ট বিটের লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে S0। এবং পোর্ট 15 হচ্ছে আমাদের মার্কস B এর এনাবেল পিন। এবং পোর্ট 16 হচ্ছে আমরা বায়াসিং এর জন্য VCC বা 5 ভোল্ট কানেক্ট করব। ওকে, এরপর হচ্ছে আমরা মার্কসের কিছুটা হচ্ছে কনফিগারেশন দেখে, সেটা হচ্ছে S1 এবং S0 তে আমরা কিভাবে এটা মার্কসটা কাজ করবে। সো S1 হচ্ছে আমাদের সিলেক্ট বিটের হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, MSB বলি আমরা। এবং S0 হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট। সো S1 এবং S0 যে কম্বিনেশন 00 01 10 and 11। সো আমরা যখন সিলেক্ট বিট 00 থাকবে তখন আমরা মার্কসের ইনপুট I0 পাবো হচ্ছে আমরা আউটপুটে। এবং যখন 01 থাকবে I1 পাবো আমরা আউটপুটে। এবং যখন 10 থাকবে I2 পাবো আউটপুটে। এবং যখন 11 থাকবে আউটপুট হিসেবে আমরা I3 পাবো। সো এটা হচ্ছে আমাদের ডুয়াল 4 to 1 মাল্টিপ্লেক্সার কনফিগারেশন। আমরা যদি আজকে এক্সপেরিমেন্টাল কনফিগারেশনটা দেখি কিভাবে সার্কিটটা বিল্ড আপ করা হয়েছে এবং কিভাবে আমরা মোড কন্ট্রোলগুলো এখানে সার্কিটে বিল্ড আপ করেছি। তো আমাদের শুরুতে হচ্ছে মোড কন্ট্রোলে ছিল হচ্ছে 00 তে নো চেঞ্জ, 01 হচ্ছে শিফট রাইট, 10 হচ্ছে শিফট লেফট এবং 11 হচ্ছে প্যারালাল লোড। তো আমাদের শুরুতে একটু আমরা দেখে নিই। আমাদের প্যারালাল ইনপুট হিসেবে থাকতেছে I4 I3 I2 I1 এবং প্যারালাল আউটপুট হিসেবে থাকতেছে A4 A3 A2 এবং A1। এবং আমাদের থাকতেছে সিরিয়াল ইনপুট ফর শিফট লেফট। এবং আমাদের যদি বাম দিকে দেখি তাহলে হচ্ছে আমরা থাকতেছে সিরিয়াল ইনপুট ফর শিফট রাইট। ওকে, প্রথমে বলা হচ্ছে যে আমরা এখানে 4টা মার্কস ব্যবহার করব এবং 4টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করব। তো এখানে কানেকশনগুলো কিভাবে দিচ্ছি আমরা। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মার্কসের সিরিয়াল বিট হচ্ছে শর্ট করা থাকে, লাইক হচ্ছে কানেক্টেড থাকে প্রত্যেকটা সিরিয়াল বিট। এবং আমাদের এখানে সিরিয়াল বিট হচ্ছে S1 এবং S2। সো আমরা হচ্ছে মার্কসের ইনপুট পাবো ছিল 4টা। সো প্রথমে আমাদের মোড কন্ট্রোল হচ্ছে 00, যা হচ্ছে নো চেঞ্জ, দ্যাট মিন্স আমার আউটপুটে যা থাকবে আমি ঠিক তাই পাবো। আমি একটু এক্সপ্লেন করি। যদি আমার আউটপুট হচ্ছে 00 থাকে তাহলে হচ্ছে আমি এরপর নেক্সট যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে কি 00 পাবো। যখন আমার S1 S0 হচ্ছে 00। হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। হচ্ছে আমাদের কারেন্ট স্টেট। সো যখন S1 S0 যখন 00 থাকবে তখন আমাদের কারেন্ট স্টেট যদি থাকে 0 0 0 এবং আমাদের নেক্সট স্টেটটা হবে কি, এটা হবে 0 0 0। যদি আমাদের থাকে এরকম 0 1 0 1 তাহলে হচ্ছে আমাদের নেক্সট স্টেটটা হবে কি 0 1 0 1। এখন আমরা একটু সার্কিটের কানেকশনটা গুলো দেখি। তো আমাদের এটাই থাকবে, দ্যাট মিন্স হচ্ছে আমি আউটপুটে যা থাকবে আমার ইনপুটে তাই আসতে হবে। সো এখানে কানেকশনগুলো দেখ, এখানে তাই করা হচ্ছে। আমাদের A1 টা কানেকশন করা হচ্ছে 0 এর সাথে, মার্কস A1 কানেকশন করা হচ্ছে মার্কস 1 এর I0 এর সাথে। I0 এর সাথে এই কানেকশনটা করা হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে যখন আমার 0 0 থাকছে আমি মার্কসের ঠিক I0 টাকে আউটপুট হিসেবে দিচ্ছি, যা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ D এর ইনপুট এবং সেটা আমি আবার আউটপুট হিসেবে পাবো। সিমিলারলি আমি যদি দেখি মার্কস 2, এখানে এই কানেকশনটা কি মার্কস 2 এর I0
কানেক্ট করা হয়েছে ইনপুট হিসাবে। সিমিলারলি আমাদের মার্কস 3 এই 3টা কানেক্ট করা হচ্ছে হলো মার্কস 3 i0 সাথে। একইভাবে আমাদের A4 কানেক্টেড করা হচ্ছে মার্কস 4 এর i0 সাথে। এরপরে আমরা দ্বিতীয় মোড কন্ট্রোলটা যদি দেখি, সেটা হচ্ছে 01, দ্যাট মিন্স হচ্ছে শিফট রাইট। এটা যদি আমরা দেখি, এখন হচ্ছে আমাদের A0 হচ্ছে 01 শিফট রাইট, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যদি কারেন্ট স্টেটে থাকে 01 01, এটা কি হবে, এটা শিফট হবে রাইট দিকে। তাহলে এটা আমাদের নেক্সট স্টেটে কি হবে, নেক্সট স্টেটে আমরা প্রথমে এখানে থাকবে x, আমাদের হচ্ছে এই 1টা হচ্ছে যাবে আমাদের বাইরে চলে যাবে, সো এখানে কিছু থাকবে না, এই 0টা যাবে এখানে, 1টা আসবে এখানে, এই 0 এখানে চলে আসবে, এবং এখানে আমাদের একটা বিট আসবে, সেটা কি আসবে সেটা ইনক্রিজ করে। তো আসলে কি হচ্ছে, আমাদের এখানে থাকবে 0 1 0, দ্যাট মিন্স সবগুলো হচ্ছে এইভাবে রাইট দিকে শিফট হচ্ছে। ওকে, এখন এই x টা কি আসবে, এই x টা হচ্ছে কি হবে, এখানে আমি ডোন্ট কেয়ার দিয়ে দিয়েছি x, এটা 0 হতে পারে 1 হতে পারে, এটা ঠিক ডিপেন্ড করবে আমাদের সিরিয়াল ইনপুট ফর শিফট রাইট, এখানে আমি কি ভ্যালু দিচ্ছি। লাইক আমি যদি সিরিয়াল ইনপুট ফর শিফট রাইটে যদি আমি 0 দিই, তাহলে আমি x = 0 পাবো, যদি আমি 1 দিই তাহলে আমি 1 পাবো। ওকে, এখন আমি যদি কানেকশনটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিএস স্টেজের ডেটাগুলো ছিল, সেগুলো হচ্ছে কি আমাদের রাইট দিকে শিফট হচ্ছে। তো আমাদের এই x এর ভ্যালুটা ডিপেন্ড করতেছে হচ্ছে সিরিয়াল ইনপুট ফর শিফট রাইট। সো আমাদের x এর ভ্যালুটা ডিপেন্ড করছে সিরিয়াল ইনপুট ফর শিফট রাইট। সো আমরা যদি সিরিয়াল ইনপুট ফর শিফট রাইটে 0 দিই, আমরা 0 পাবো, যদি 1 দিই আমরা 1 পাবো। সিমিলারলি যদি আমাদের 0 1 থাকে, এখন আমাদের ভ্যালু হচ্ছে লাইক আমি যদি এখন x কে যদি আমি 1 ধরে নিই, লাইক x = 1, সেক্ষেত্রে আমার এখানে হবে 1, আমি এখানে x মুছে দিয়ে আমি 1 লিখে দিচ্ছি। সো এখন আমার এই গেমটা আসবো এখানে আবার 1 0 1 0, তাহলে আমার নেক্সট স্টেপটা কি হবে, নেক্সট স্টেপটা হবে হচ্ছে আমার, আমি এখানে পাচ্ছি 1, দেন পাচ্ছি আমি 0, তারপর পাচ্ছি আমি 1, এবং আমার x এর ভ্যালু 1, সেই 1টা পাবো হচ্ছে আমি এখানে, দেন হচ্ছে আমার 1 1 0 1। সো আমি যদি সার্কিট কানেকশনটা এখন দেখি, সো আমাদের হচ্ছে রাইট শিফট হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে যে আমাদের A4 এর ভ্যালুটা আমাকে A3 তে নিতে হবে, A3 এর ভ্যালুটা আমাকে A2 তে নিতে হবে, A2 এর ভ্যালুটা আমাকে A1 এ নিতে হবে। তাহলে আমি যদি কানেকশনটা দেখি, A4 এর কানেকশনটা আমাদের এখানে আসছে, আমি A4 এর কানেকশনটা হচ্ছে আমি I1 এ, কারণ হচ্ছে আমার মোড পয়েন্ট যখন 0 1 তখন আমি শিফট রাইট নিচ্ছি। সো আমার I1 টা কানেকশন হচ্ছে, A4 এর কানেকশনটা হচ্ছে আমার I1 এ, সিমিলারলি A3 কানেকশনটা হচ্ছে আমাদের I1 এ, আমাদের মার্কস 2 এর I1 এ, A2 এর কানেকশনটা হচ্ছে আমাদের মার্কস 1 এর I1 এ। তাহলে আমাদের হচ্ছে মার্কস 4 এর হচ্ছে I1 এ কি হবে, মার্কস 4 এর I1 এ হচ্ছে আমি কানেক্ট করব সিরিয়াল ইনপুট ফর শিফট রাইট। এর পরের যে কন্ট্রোল ইউনিট সেটা হচ্ছে আমাদের 1 0, এটা হচ্ছে আমাদের শিফট লেফট। ওকে, তো শিফট লেফটের জন্য আমাদের কি হবে, ব্যাকওয়ার্ডে যেতে হবে, এটা হচ্ছে রাইট থেকে লেফটে যেতে হবে। সো আমাদের এখানে কন্ট্রোল ইউনিট ছিল 1 0, আমাদের ইনপুট যদি আমরা যদি এটাই ধরে নিই, তো আমাদের ইনপুট হচ্ছিল এখন 1 1 0 1। তাহলে আমাদের নেক্সট স্টেটে কি হবে, নেক্সট স্টেট হবে হচ্ছে এটা লেফট দিকে শিফট হবে, দ্যাট মিন্স সো এই 1টা হচ্ছে 1 আসবে, দেন হচ্ছে আমাদের 0 আসবে, দেন হচ্ছে আমাদের আবার 1 আসবে। এখন আমি সিমিলারলি শিফট রাইটের মতো করে আমাদের এখানে একটা x পাচ্ছি। সো আমাদের এই ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করতেছে, এই ভ্যালুটা ডিপেন্ড করতেছে আমাদের সিরিয়াল ইনপুট ফর শিফট লেফট, ঠিক কানেকশন হচ্ছে এখানে সিরিয়াল ইনপুট ফর শিফট লেফট। এখন যদি আমরা x = 1 হয়, দেন আমি 1 পাবো, যদি x = 0 দেন আমি 0 পাবো। সো আমি ধরে নিলাম যে আমার x = এখানে 1, দেন আমি এখানে কি করব, আমি
আমার এখানে x থাকবে, যে x এর পরিবর্তে আমার এখানে কি করবে এখন সরি আমার এখানে x ছিল, এই x এর পরিবর্তে এখন কি 1 চলে আসবে। ক্লিয়ার? তো আমরা যদি এটা আবার কন্টিনিউ করি তো আমাদের তাহলে আসছে 1 0 1 1, দেন আমাদের নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপটা হবে হচ্ছে আমাদের 0 1 1, এবং আমাদের x এর ভ্যালু 1, দেন আমাদের x এর আমরা এই ভ্যালুটা 1 পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের শিফট লেফট। এটা একটা লক্ষণীয় বিষয়, যেটা আমরা কিন্তু এখানে i1 i4 বা i2 i1 এর কোনো ভ্যালু নিচ্ছি না আমরা এখানে। এটা হচ্ছে আমাদের প্যারালাল ইনপুট। এখানে কিন্তু প্যারালাল ইনপুটের কোনো কিছু হচ্ছে না, কারণ প্যারালাল ইনপুট আমরা যেটা নিচ্ছি না, আমাদের এখানে মার্কসের ইনপুট আসছে সরাসরি হচ্ছিল ডি ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে। ওকে, তাহলে আমি যদি এখন শিফট লেফটের কানেকশনটা দেখাই, সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমার এই 1 এর কানেকশনটা আমাকে A2 তে দিতে হবে, এই 1 এর ভ্যালুটা আমাকে A2 তে দিতে হবে, A2 এর ভ্যালুটাকে A3 তে দিতে হবে, এবং A3 এর ভ্যালুটাকে A4 তে দিতে হবে। সো এই 1 এর এই কানেকশনটা আমার সরাসরি কোথায় চলে যাচ্ছে? মার্কস 2 এর I2, এবং A2 এর ভ্যালুটা আমি কোথায় পাস করতেছি? মার্কস 3 I2 তে, এবং A3 ভ্যালুটা আমি কোথায় পাস করতেছি? মার্কস 4 এর I2 তে। তাহলে আবার মার্কস 1 এর I2 তে কি ভ্যালু আসবে? মার্কস 1 এর I2 তে আসবে হচ্ছে সিরিয়াল ইনপুট ফর শিফট লেফট। ওকে, এরপর আসছে আমাদের প্যারালাল লোড 1 1। সো প্যারালাল লোডের কাছে, সো প্যারালাল লোডের এখানে বিষয়টা হচ্ছে তোমার আউটপুট যাই থাকুক না কেন, লাইক আমি যদি বলি যে আমাদের এখানে আউটপুট হচ্ছে আমাদের নেক্সট যদি বলি, এটা যদি আমাদের কারেন্ট সিস্টেম নিই 0 1 1 1 এটা থাকতেছে, বাট আমার এখন যদি i4 i3 i2 i1 এখানে যদি আমার ভ্যালু হয় 1 1 0 0, সো সেই ক্ষেত্রে প্যারালাল লোডে আমরা সরাসরি নেক্সট স্টেপ কি পাবো? 1 1 0 0। একইভাবে আমি যদি আবার কন্টিনিউ করি এটা, এবং হচ্ছে পরবর্তীতে আমার i4 i3 i2 i1 এর আমার ভ্যালু হচ্ছে 0 0 1 1, তাহলে আবার কারেন্ট স্টেপ হচ্ছে 1 1 0 0, আর আমি নেক্সট স্টেপে ভ্যালু পাচ্ছি 0 0 1 1। এটা হচ্ছে আমাদের প্যারালাল লোড। সো এখানে একটা দেখার বিষয় যে আমি জানো ইনপুট ভ্যালু i1 i2 i3 এবং i4 এর ভ্যালুটা যেন আমি মার্কসের আউটপুটে আমি পাস করতে পারি, কারণ হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট হচ্ছে এখানে 1 1, দ্যাট মিন্স হচ্ছে কি আমি যদি i3 ভ্যালুর সাথে মার্কসের ইনপুট i3 কে আমি যদি i1 i2 কানেক্ট করি, তাহলে কি আমি আউটপুট হিসেবে ডি ফ্লিপ ফ্লপে ডি ইনপুটে আমি পাস করতে পারবো। সো এখানে দেখো যে মার্কসের 1 এ আমরা i1 কানেক্ট করছি, মার্কস 1 এর i3 ইনপুটে আমরা প্যারালাল লোড i1 কানেক্ট করছি। কনফিউজ হওয়ার কিছু নাই, যেহেতু i1 i3 একটু বুঝতে হবে, এটা মার্কসে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মার্কসের ইনপুট, বাট আমরা সাইডে নিচে যে ব্যবহার করছি i1 i2 এটা হচ্ছে আমাদের প্যারালাল ইনপুট। সো প্যারালাল ইনপুট i1 আমরা মার্কস 1 এর ইনপুট i3 তে কানেকশন দিচ্ছি, প্যারালাল ইনপুট i2 আমরা মার্কস 2 এর i3 এই ইনপুটে কানেক্ট দিচ্ছি, এবং প্যারালাল ইনপুট i3 মার্কস 3 ইনপুট i3 তে কানেকশন দিচ্ছি, এবং প্যারালাল ইনপুট i4 মার্কস 4 এর ইনপুট i3 তে আমরা কানেকশন দিচ্ছি, যেন আমরা যখন এখন হচ্ছে আমাদের স্পিড 1 1, দ্যাট মিন্স হচ্ছে i3 আমি আউটপুট হিসেবে পাচ্ছি, যাকে আমাদের ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করতেছে, এবং সেটা হচ্ছে আমি একটা ক্লক পাস করার পরে, ক্লক পাস হওয়ার পরে আমরা কি আউটপুট হিসেবে পাবো। এটা হচ্ছে আমাদের প্যারালাল লোড। এক্সপেরিমেন্ট শুরু করার আগে আমাদের বেসিক কিছু এলিমেন্ট চেক করে নিতে হবে, যাতে আমাদের এক্সপেরিমেন্ট করার সময় কোনো প্রবলেম ফেস করতে না হয়। যেমন গ্রাউন্ড এবং ভিসিসি ঠিক মতো পাওয়ার আসতেছে কিনা, আমাদের বেসিক যে সুইচগুলো দরকার এই সুইচগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা, আউটপুট দেখানোর জন্য যে এলইডি পিনগুলো আছে এই এলইডি পিনগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা। সো চেক করার জন্য শুরুতে আমরা মেল টু মেল ওয়্যার নিয়ে ওয়্যারের সাথে এক ওয়্যার সুইচের সাথে আরেক ওয়্যার একটা এলইডির সাথে কানেক্ট করে যদি পাওয়ার অন করি, যদি সুইচ অন করলে বাতি অন হয়, এর মানে এই সুইচটা কাজ করতেছে। এরকম করে যে কয়টি সুইচ আমাদের দরকার এক্সপেরিমেন্টের জন্য, এক্সপেরিমেন্টের শুরুতে এভাবে চেক করে নেব। সাথে সাথে পাওয়ারের জন্য যে পিনগুলো দরকার +5 ভোল্ট এবং
গ্রাউন্ড এই পিনগুলো আমরা চেক করে নিব যে কাজ করতেছে কিনা। আমাদের এই ট্রেনার বোর্ডে গ্রাউন্ড পোর্টটি কাজ করতে পারতেছি না, এই কারণে আমাদেরকে 0 to -15 ভোল্টের এই পিনটিকে ইউজ করব এবং এটাকে 0 ভোল্টে টার্ন করে নিব, যাতে এখান থেকে এটাকে আমরা গ্রাউন্ড হিসেবে কাজ করতে পারি। আমাদের গ্রাউন্ড ভিসিসি ঠিকভাবে কাজ করতেছে এবং আমাদের সুইচগুলো কাজ করতেছে। আইসি টেস্ট করার জন্য শুরুতে আমাদের মেকশিওর করতে হবে আমরা ট্রেনার বোর্ড থেকে গ্রাউন্ড ভিসিসি নিয়ে ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করে নিচ্ছি। 5 ভোল্ট আমরা পজিটিভ পিনের সাথে, গ্রাউন্ড এখানে আমরা অল্টারনেট হিসেবে 0 to -15 ভোল্টেরটাকে 0 করে নিয়ে দেন মাইনাস পোর্টের সাথে কানেক্ট করে নিচ্ছি। সিম্পল আইসি হিসেবে আমরা এখানে 2 ইনপুটের একটি অ্যান্ড গেট ইউজ করতেছি। এই অ্যান্ড গেটের পিন নাম্বার হচ্ছে 7408। এই আইসিটাতে 2 ইনপুটের 4টি অ্যান্ড গেট আছে। আমরা যদি পিন ডায়াগ্রাম দেখি, 2 ইনপুটের 4টি অ্যান্ড গেট, এর গ্রাউন্ড 7 নম্বর পিনে এবং ভিসিসি 14 নম্বর পিনে। যে কোনো আইসির ওয়ারিং করার আগে অলওয়েজ আমরা গ্রাউন্ড এবং ভিসিসি ওয়ারিং করে নিব। গ্রাউন্ড ভিসিসি ওয়ারিং এর পর ইনপুট পিনগুলো যদি আমরা দেখি, অ্যান্ড গেটের ইনপুট পিন, ফার্স্ট ইনপুট পিন প্রথম গেটের জন্য 1 নম্বর পিনে, সেকেন্ড ইনপুট 2 নম্বর পিনে। এবং আউটপুট 3 নম্বর পিনে। 3 নম্বর আউটপুটটাকে আমরা একটি এলইডির সাথে কানেক্ট করে দেব। গ্রাউন্ড ভিসিসি কানেক্ট করার পর এবং ইনপুট আউটপুট কানেক্ট করার পর পাওয়ার অন করলে অ্যান্ড গেটের জন্য আমরা জানি ট্রুথ টেবিল থেকে শুধুমাত্র ইনপুট কম্বিনেশন যদি 1 1 হয় তাহলে আমাদের আউটপুট 1 দেখাবে। বাকি 3টি কম্বিনেশন 0 0 0 1 এবং 1 0 এর জন্য আউটপুট 0 আসবে। সো এখন 0 0 ইনপুটের জন্য আউটপুট আমার 0 দেখাচ্ছে, 0 1 কম্বিনেশনের জন্য 0 দেখাচ্ছে, 1 0 কম্বিনেশনের জন্য 0 দেখাচ্ছে, শুধুমাত্র 1 1 কম্বিনেশনের জন্যই 1 দেখাচ্ছে। এভাবে যে কোনো আইসির ইনপুট পিনগুলো সুইচের সাথে, আউটপুট পিনগুলো এলইডির সাথে এবং আইসির গ্রাউন্ড ভিসিসি কানেক্ট করে আমরা আইসির মধ্যে যে গেট আছে ওই গেটের ট্রুথ টেবিল থেকে দেখে আমরা আইসি চেক করতে পারবো। 4 বিট ইউনিভার্সাল শিফট রেজিস্টার বিল্ড করার জন্য আমাদের 4টি ডি ফ্লিপ ফ্লপ এবং 4টি 4x1 মাল্টিপ্লেক্সার দরকার হবে। ডি ফ্লিপ ফ্লপের আইসি 7474-এ একটি আইসিতে 2টি ডি ফ্লিপ ফ্লপ থাকায় আমাদের 4টি ডি ফ্লিপের জন্য 2টি 7474 আইসির প্রয়োজন হবে। শুরুতে আইসিগুলো বসিয়ে নিই। চারটি ডি ফ্লিপ ফ্লপ ছাড়াও আমাদের দরকার হবে 4টি 4x1 মার্কস। 74F153 আইসিতে 2টি 4x1 মার্কস থাকায় 4টি মার্কসের জন্য আমাদের 2টি 74F153 মার্কসের প্রয়োজন হবে। মার্কসগুলো বসানোর পর আমরা ট্রেনার বোর্ড থেকে পাওয়ার এবং গ্রাউন্ড আমাদের ব্রেডবোর্ডে কানেক্ট করে নিয়েছি। আইসিগুলো বসানোর পর সবার শুরুতেই আমরা প্রত্যেকটা আইসির
গ্রাউন্ড এবং ভিসিসি পজিটিভ এবং নেগেটিভ পোর্টের সাথে কানেক্ট করে নেব। মাক্স এর আইসিগুলোর গ্রাউন্ড 8 এবং ভিসিসি 16, তাই মাক্সের 8 পিনগুলোকে মাইনাস পোর্টের সাথে এবং 16 পোর্টগুলোকে ভিসিসির সাথে বা পজিটিভ পিনের সাথে কানেক্ট করে নিতেছি। ডি ফ্লিপ ফ্লপের আইসি 7474 এর গ্রাউন্ড 7 এবং ভিসিসি 14 হওয়াতে 7 পিনগুলোকে গ্রাউন্ডের সাথে বা মাইনাস পোর্টের সাথে এবং 14 পিনগুলোকে ভিসিসি বা পজিটিভ পিনের সাথে কানেক্ট করে নিতেছি। ডি ফ্লিপ ফ্লপের পিন ডায়াগ্রাম দেখলে আমরা দেখতে পাবো একটি আইসিতে দুইটি ডি ফ্লিপ ফ্লপ আছে। প্রথম ফ্লিপ ফ্লপের জন্য প্রথম পিন ক্লিয়ার, যেটি কিনা অ্যাক্টিভ লো। 2 নম্বর পিন আমাদের ফ্লিপ ফ্লপের ইনপুট। 3 নম্বর পিন ক্লক। 4 নম্বর পিন প্রিসেট, যেটি কিনা অ্যাক্টিভ লো। 5 নম্বর পিন আউটপুট। 6 নম্বর পিন আউটপুটের কমপ্লিমেন্ট এবং 7 নম্বর পিন গ্রাউন্ড। দ্বিতীয় ফ্লিপ ফ্লপের জন্য আমাদের 8 নম্বর পিন আউটপুটের কমপ্লিমেন্ট, 9 নম্বর পিন আউটপুট, 10 নম্বর পিন প্রিসেট, যেটি কিনা অ্যাক্টিভ লো। 11 নম্বর পিন ক্লক। 12 নম্বর পিন আমাদের ইনপুট এবং 13 নম্বর পিন আমাদের ক্লিয়ার, যা কিনা অ্যাক্টিভ লো। পিন কনফিগারেশন দেখলে এটা আমাদের স্পষ্ট যে প্রিসেট এবং ক্লিয়ার দুটি অ্যাক্টিভ লো। এর মানে আমরা যদি ক্লিয়ার এবং প্রিসেট আমাদের ফ্লিপ ফ্লপে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদেরকে এখানে গ্রাউন্ড পাস করতে হবে বা 0 ইনপুট দিতে হবে। ক্লিয়ার আমরা তখনই ইউজ করি যখন কিনা আমরা আমাদের সার্কিটে যে ভ্যালু আছে এটা মুছে বাই ডিফল্ট 0 সেভ করতে চাই, এবং প্রিসেট আমরা তখনই ব্যবহার করি যখন কিনা আমরা আমাদের ফ্লিপ ফ্লপের আগে যা ভ্যালু ছিল ওটা মুছে ফিক্সড 1 সেভ করতে চাই। আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য ক্লিয়ার এবং প্রিসেট কোনোটাই ইউজ করতে হবে না। এই কারণে আমরা প্রিসেটটাকে বাই ডিফল্ট 1 এর মধ্যে 1 ইনপুট দিয়ে রাখবো, যাতে আমাদের ভ্যালু প্রিসেট না হয়ে যায়। ক্লিয়ার এর জন্য আমরা একটি আলাদা সুইচ ব্যবহার করে রাখবো, যাতে প্রয়োজন হলে আমরা আমাদের সার্কিট ইমপ্লিমেন্টেশনের পর যে কোনো মুহূর্তে আমাদের ভ্যালু ক্লিয়ার করে 0 করে নিতে পারি। 7474 আইসির প্রিসেট পিন 4 এবং 10। এই কারণে দুটি আইসিরই 4 এবং 10 নম্বর পিনকে ভিসিসির সাথে কানেক্ট করে রাখতেছি, যাতে প্রিসেট অফ থাকে।
7474 আইসির ক্লিয়ার পিন 1 এবং 13। আইসির ফ্লিপ ফ্লপ দুটির ভ্যালু যে কোনো মুহূর্তে ক্লিয়ার করার জন্য আমরা ক্লিয়ার পিনটি ব্যবহার করব। এই কারণে ক্লিয়ার পিনটিকে একটি সুইচের সাথে কানেক্ট করে দেব। দুটি আইসির 4টি ফ্লিপ ফ্লপের জন্যই ক্লিয়ার পিনকে আমরা কানেক্ট করে দিব শর্ট করে, যাতে আমরা ক্লিয়ার করতে চাইলে একটি সুইচের মাধ্যমেই সবগুলো ফ্লিপ ফ্লপের ভ্যালু মুছে ক্লিয়ার করতে পারি। ক্লিয়ারও যেহেতু প্রিসেটের মতো অ্যাক্টিভ লো, এই কারণে ক্লিয়ারের ইনপুট দেওয়ার জন্য যে সুইচটি, সেটাকে আমরা বাই ডিফল্ট 1 দিয়ে রাখবো ইনপুট। IC ফার্স্ট ফ্লিপ ফ্লপের ক্লক পিন নাম্বার 3 এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের জন্য ক্লকের ইনপুট পিন 11। এজন্য 3 এবং 11 পিনকে আমরা শর্ট করে দিব, যাতে একই ক্লক পাসের সাথে আমি ফ্লিপ ফ্লপের ভ্যালুগুলো সবগুলো ফ্লিপ ফ্লপে আপডেটেড ভ্যালু একসাথে আপডেট হয়। দুটি আইসি 4টি ফ্লিপ ফ্লপের ক্লক আমরা একসাথে শর্ট করে দেব। ক্লক ইনপুট দেওয়ার জন্য আমরা পালস সুইচ ব্যবহার করি, এখানে আমরা এবার ব্যবহার করব। এবার সুইচ ব্যবহার করলে সুইচ প্রেস করার পর হাই ইনপুট প্রেস হয় এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে লো ইনপুট যায়। এই সুইচ যদি ব্যবহার করি তাহলে এমনিতে 1 ইনপুট যায়, প্রেস করার সাথে সাথে 0 ইনপুট, ছেড়ে দেওয়ার পর 1। একটা ফুল ওয়েভ হওয়ার জন্য শুরুতে যদি আমরা এবার ব্যবহার করি তাহলে শুরুতে রাইজিং এজ এবং পরে ফলিং এজ হয়, কিন্তু যদি আমরা এ পিন ব্যবহার করি তাহলে শুরুতে আমাদের ফলিং এজ এবং ছেড়ে দেওয়ার পর রাইজিং এজ ব্যবহার হয়। আমরা এখানে যে কোনো পিনই ব্যবহার করতে পারি। সার্কিট ডায়াগ্রাম দেখলে আমরা দেখতে পাবো মাক্সের আউটপুট ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে এবং ফ্লিপ ফ্লপের আউটপুট আমাদের মেইন আউটপুট হিসেবে ব্যবহৃত হইতেছে। মাক্সের আউটপুট পিন 7 এবং 9 এবং ফ্লিপ ফ্লপের ইনপুট পিন 2 এবং 12 হয়। মাক্সের 7 পিনের সাথে ফ্লিপ ফ্লপের 2 নম্বর পিন এবং মাক্সের 9 নম্বর পিনের সাথে ফ্লিপ ফ্লপের 12 পিন কানেক্ট করব। এখানে 4টি মাক্সের আউটপুট 4টি ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে
রেসপেক্টিভলি কানেক্টেড হবে। প্রথম এই মার্কসটি লিস্ট সিগনিফিকেন্ট বিট হিসেবে যদি কনসিডার করি, তাহলে দ্বিতীয় মার্কসটি হবে আমাদের সেকেন্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট। এবং এআইসির সেকেন্ড ফ্লিপ ফ্লপ হবে সেকেন্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট এর আউটপুট এর ফ্লিপ ফ্লপ। থার্ড ফ্লিপ ফ্লপের 7 নম্বর পিন, থার্ড মার্কসের 7 নম্বর পিন থার্ড ফ্লিপ ফ্লপের 2 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম। ফোর্থ মার্কসের আউটপুট পিন ফোর্থ ফ্লিপ ফ্লপের 12 নম্বর পিনের সাথে কানেক্ট করি। সেভেন ফোর আইসি আউটপুট পিন 5 এবং 8, 5 নম্বর পিন প্রথম ফ্লিপ ফ্লপের মেইন আউটপুট এবং 8 নম্বর পিন দ্বিতীয় ফ্লিপ ফ্লপের মেইন আউটপুট। 6 নম্বর এবং 9 নম্বর পিন প্রথম এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটের কমপ্লিমেন্টেড আউটপুট। এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের ফ্লিপ ফ্লপের কমপ্লিমেন্টেড আউটপুট দরকার না হওয়াতে আমরা ফ্লিপ ফ্লপের 6 নম্বর এবং 9 নম্বর পিনের সাথে আউটপুট কানেক্ট করব না। প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট পিন 5 হওয়াতে এর আউটপুট আমাদের 4 বিটের লিস্ট সিগনিফিকেন্ট বিটের আউটপুট দেখাবে। এটাকে 3 নম্বর আউটপুট এলইডির সাথে কানেক্ট করে দিই। 8 নম্বর পিন সেকেন্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট আউটপুট দেখাতে এটাকে এর সাথে অ্যাড করে দিই। সেকেন্ড আইসির ফার্স্ট ফ্লিপ ফ্লপ থার্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাই এটাকে 6 এর সাথে কানেক্ট করি। এবং সেকেন্ড আইসির 8 নম্বর পিন আমাদের 4 বিটের মোর সিগনিফিকেন্ট বিট, তাই এটাকে 7 নম্বর এলইডির সাথে কানেক্ট করলাম। এলইডি যে কোনো এলইডির সাথে কানেক্ট করা যায়, আমরা এখানে আউটপুট ইজিলি যাতে পড়তে পারি তাই আমরা সবচেয়ে লিস্ট সিগনিফিকেন্ট বিটটাকে সবার ডান পাশে যাতে দেখানো হয় এবং সবচেয়ে মোর সিগনিফিকেন্ট বিটটাকে যাতে সবার বামে দেখানো হয় এবং এটা অর্ডার ওয়াইজ থাকে, এই কারণে আমরা 4, 5, 6, 7 এই অর্ডারে আউটপুট কানেক্ট করছি। আইসি 74F153 দুটি 4টি মার্কসই যেহেতু অ্যাট দ্য সেম টাইম একই অপারেশন ইমপ্লিমেন্ট করবে, তাই মার্কস 4টির সিলেক্ট ইনপুট শর্ট করে দিব। সিলেক্ট ইনপুট S0 পিন নাম্বার 14 এবং সিলেক্ট ইনপুট S1 2 নাম্বার পিন হয়, এই দুইটি পিনকে
শর্ট করে দেব। প্রথম আইসির 14 পিনের সাথে দ্বিতীয় আইসির 14 পিন শর্ট করে দিলাম। প্রথম আইসির 2 নম্বর পিনের সাথে দ্বিতীয় আইসির 2 নম্বর পিন শর্ট করে দিলাম। দুটি আইসির 2 নম্বর পিন সিরিয়াল ইনপুট 1 সুইচ 9 এর সাথে কানেক্ট করে দিলাম। এবং সুইচ 14 পিন নাম্বার 14 S0 হওয়াতে সুইচ 8 এর সাথে কানেক্ট করে দিলাম। তাহলে আমাদের ইনপুট সুইচ S8 S0 ইনপুট এবং সুইচ 9 S1 ইনপুট হিসেবে কাজ করবে, যা কিনা আমাদের মার্কস 4টির জন্য সিলেক্ট ইনপুট। আমাদের এই 4 বিট ইউনিভার্সাল শিফট রেজিস্টারে টোটাল 4টি অপারেশন রয়েছে: নো চেঞ্জ, শিফট রাইট, শিফট লেফট এবং প্যারালাল লোড। নো চেঞ্জ অপারেশনটি সিলেক্ট ইনপুট 00 এর জন্য কাজ করবে, শিফট রাইট 01 কম্বিনেশনের জন্য, শিফট লেফট 10 কম্বিনেশনের জন্য এবং 11 কম্বিনেশনের জন্য প্যারালাল লোড কাজ করবে। শুরুতে আমরা প্যারালাল লোড অপারেশন ইমপ্লিমেন্টেশনের ওয়্যারিং করব। সিরিয়াল ইনপুট সিলেক্ট ইনপুট যদি আমরা 11 দিই তাহলে আমাদের মার্কসের 4th ইনপুট আউটপুটে দেখাবে, মানে প্যারালাল লোড ইমপ্লিমেন্টেশন হবে। এই কারণে প্যারালাল লোড ইনপুট সুইচ থেকে নিয়ে আমরা মার্কসের প্রতিটি মার্কসের 4th ইনপুটের সাথে ওয়্যারিং করব। প্রথম মার্কসের 4th ইনপুট পিন 13A 3 নম্বর পিন। আমরা সুইচ 3 এর সাথে কানেক্ট করলাম। সেকেন্ড মার্কসের 4th ইনপুট পিন 13 নম্বর পিনে। প্রথমটা সুইচ 3 এর সাথে, দ্বিতীয়টা সুইচ 4 এর সাথে কানেক্ট করলাম। তৃতীয় মার্কসের 4th ইনপুট পিন 13A 3 নম্বর পিন। সুইচ 5 এর সাথে কানেক্ট করলাম এবং 4th মার্কসের 4th ইনপুট পিন 13B 13 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম এবং 13 নম্বর পিনের সাথে কানেক্ট করে সুইচ 8 এর সাথে কানেক্ট করে দিলাম। তাহলে আমাদের এই সুইচ 1 হচ্ছে ক্লিয়ার পিন, সুইচ 8 হচ্ছে S0, সুইচ 9 হচ্ছে S1, সুইচ 3 হচ্ছে I0, সুইচ 4 হচ্ছে I1, সুইচ 5 হচ্ছে I2, সুইচ 6 হচ্ছে I3। সুইচ 3 থেকে সুইচ 6 হচ্ছে আমাদের I1, I2, I3, I4, সরি I1, I2, I3, I4। এই 4টি সুইচ হচ্ছে আমাদের প্যারালাল লোডের জন্য ইনপুট সুইচ। প্যারালাল লোড অপারেশনের ওয়্যারিং শেষে আমরা শিফট লেফট অপারেশন ইমপ্লিমেন্টেশনের ওয়্যারিং করব। শিফট লেফট যেহেতু আমাদের 4 বিট ইউনিভার্সাল শিফট রেজিস্টারের থার্ড অপারেশন, এর মানে সিলেক্ট ইনপুট 10 এর জন্য শিফট লেফট অপারেশন ইমপ্লিমেন্ট হবে এবং 10 অপারেশন মার্কসের সিলেক্ট ইনপুট হিসেবে দেওয়াতে আমাদের মার্কসের থার্ড ইনপুট পিন 12B থেকে আউটপুট ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে যাবে। মার্কসের আউটপুট 12B এর পিন
12 এবং 12A এর পিন 4 হওয়ায় 4 এবং 12 নম্বর পিন আমাদের ব্যবহার করতে হবে। শিফট লেফট অপারেশনের ক্ষেত্রে মোস্ট সিগনিফিক্যান্ট বিটের আউটপুট তার ইমিডিয়েট মোস্ট লিস্ট সিগনিফিক্যান্ট বিটের আউটপুট তার ইমিডিয়েট মোস্ট সিগনিফিক্যান্ট বিটে ট্রান্সফার হয় এবং পরবর্তীতে ওই ফ্লিপ ফ্লপের আউটপুট তার পরবর্তী বিটে পাস হয়। এখানে F1 এর ভ্যালু পাস হয়ে সেভ হবে F2 তে, F2 এর ভ্যালু পাস হয়ে সেভ হবে F3 তে, F3 এর ভ্যালু পাস হয়ে সেভ হবে F4 এ, এবং F4 এর ভ্যালু আমরা লস করব এবং F1 এ নতুন ভ্যালু আসবে সিরিয়াল ইনপুট ফর শিফট লেফট। এই ওয়ারিং এর জন্য আমাদের F1 এর আউটপুটকে F2 এর ইনপুট আসার যে মার্কস, ওই মার্কসের থার্ড ইনপুটের সাথে কানেক্ট করতে হবে। ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট পিন 5, সেকেন্ড মার্কসের থার্ড ইনপুট পিন 12B 12 নম্বর পিন এর সাথে কানেক্ট করব। সেকেন্ড ফ্লিপ ফ্লপের আউটপুট A2 9 নম্বর পিন। এর সাথে কানেক্ট হবে থার্ড মার্কসের থার্ড ইনপুট পিন 12A, যার পিন নাম্বার 4। থার্ড ফ্লিপ ফ্লপের আউটপুট কানেক্ট হবে ফোর্থ মার্কসের বা মোস্ট সিগনিফিক্যান্ট বিটের যেই ফ্লিপ ফ্লপে সেভ থাকে, ওই ফ্লিপ ফ্লপের ইনপুট যে মার্কস থেকে আসে, ওই মার্কসের 3 নম্বর ইনপুট পিনে বা 12A পিনে, 12B পিনে, যার পিন নাম্বার 12। সো মার্কসের 12 নম্বর পিন কানেক্ট হবে থার্ড ফ্লিপ ফ্লপের আউটপুট থেকে। থার্ড ফ্লিপ ফ্লপের আউটপুট 5 নম্বর পিন। আমাদের এই ওয়ারিংয়ে ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট সেকেন্ড ফ্লিপ ফ্লপে, সেকেন্ড ফ্লিপ ফ্লপের আউটপুট থার্ড ফ্লিপ ফ্লপে এবং থার্ড ফ্লিপ ফ্লপের আউটপুট ফোর্থ ফ্লিপ ফ্লপে সেভ হইতেছে। কিন্তু ফার্স্ট ফ্লিপ ফ্লপে নতুন করে কি ভ্যালু আসবে তা আমরা এখনো এখানে ডিসাইড করে দিইনি। ফার্স্ট ফ্লিপ ফ্লপের ভ্যালু সেভ হবে সিরিয়াল ইনপুট হিসেবে আমরা যা ইনপুট দিব।
সিরিয়াল ইনপুট ফর শিফট লেফট যদি আমরা সুইচ 13 সাথে বা সুইচ 11 সাথে কানেক্ট করি, এই ইনপুট পিন যাবে ফার্স্ট মার্কসের থার্ড ইনপুট পিন 12A পিন নাম্বার 4 এর সাথে। শিফট লেফট অপারেশন ইমপ্লিমেন্ট করার শেষে আমরা শিফট রাইট অপারেশন ইমপ্লিমেন্ট করব। শিফট রাইট অপারেশন মার্কসের সিলেক্ট ইনপুট 01 এর জন্য কাজ করবে। মার্কসের 01 ইনপুটের সিলেক্ট ইনপুটের জন্য সেকেন্ড ইনপুট আউটপুট হিসেবে দেখায়। এই কারণে মার্কসের 11B A এবং 11B ইনপুট পিনগুলোতে আমরা ফ্লিপ ফ্লপের বিভিন্ন আউটপুটের সাথে কানেক্ট করব। শিফট লেফট অপারেশনের ক্ষেত্রে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের ভ্যালু ক্লক পালসের সাথে সাথে তার শিফট রাইট অপারেশনের ক্ষেত্রে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের ভ্যালু তার ইমিডিয়েট রাইট ফ্লিপ ফ্লপে শিফট হয়ে যায়। এর মানে A4 এর ভ্যালু চলে যাবে A3 তে, A3 এর ভ্যালু চলে যাবে A2 তে, A2 এর ভ্যালু A1 এ এবং A1 এর ভ্যালু আমরা হারিয়ে ফেলবো এবং A4 এ আমাদের নতুন ভ্যালু আসবে। A4 এর আউটপুট পিন নাইন। এই 9 নম্বর আউটপুট পিনকে আমরা থার্ড মার্কসের সেকেন্ড ইনপুটের সাথে কানেক্ট করব। থার্ড মার্কসের সেকেন্ড ইনপুট পিন 11A 5 নম্বর পিন। থার্ড ফ্লিপ ফ্লপের আউটপুট সেকেন্ড মার্কসের সেকেন্ড ইনপুটের সাথে কানেক্ট করব। থার্ড ফ্লিপ ফ্লপের আউটপুট পিন 5। সেকেন্ড মার্কসের সেকেন্ড আউটপুট পিন 11B 11 নম্বর পিন। ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট বা লিস্ট বিটের ফ্লিপ ফ্লপের আউটপুট 5। A1 এর আউটপুট আমাদের শিফট রাইট অপারেশনের জন্য প্রয়োজন হবে না। A1 এর আউটপুট আমাদের হারিয়ে যাবে। A2 এর আউটপুট A1 এ শিফট হবে, তাই A2 এর আউটপুট পিন নাম্বার 9। A2 এর আউটপুট পিন নাম্বার মার্কসের ফ্লিপ ফ্লপের পিন নাম্বার 9 কানেক্ট হবে ফার্স্ট মার্কসের সেকেন্ড ইনপুট 10A পিন
11A পিন নাম্বার 5 এর সাথে। A4 এর আউটপুট কানেক্ট হলো থার্ড মার্কসের সেকেন্ড ইনপুটের সাথে। A4 এর আউটপুট কানেক্ট হলো থার্ড মার্কসের সেকেন্ড ইনপুটের সাথে। A3 এর আউটপুট কানেক্ট হলো সেকেন্ড মার্কসের সেকেন্ড ইনপুটের সাথে। A2 এর আউটপুট কানেক্ট হলো ফার্স্ট মার্কসের সেকেন্ড ইনপুটের সাথে। ফোর্থ মার্কসের সেকেন্ড ইনপুট আমরা সিরিয়াল ইনপুট ফর শিফট রাইট ইনপুট সুইচের সাথে কানেক্ট করব। ফার্স্ট মার্কসের সেকেন্ড ইনপুট 10A 11A পিন নাম্বার 5 কানেক্ট করব সুইচ 14 এর সাথে। সবশেষে নো চেঞ্জ অপারেশন ইমপ্লিমেন্টেশন করার সময় আমাদের সিলেক্ট ইনপুট হয় 00। তখন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট তার করেসপন্ডিং মার্কসের ফার্স্ট ইনপুটের সাথে কানেক্টেড হয়। A4 এর আউটপুট তার নিচের মার্কসের 0 পিনের সাথে বা ফার্স্ট ইনপুটের সাথে। A3 এর আউটপুট ফার্স্ট ইনপুট তার নিচের মার্কসের ফার্স্ট ইনপুটের সাথে, এবং A2 এর 1 এর ক্ষেত্রেও মার্কসের ফার্স্ট ইনপুটের সাথে কানেক্ট হয়। মার্কসের ফার্স্ট ইনপুট 10A এবং 10B এর পিন নাম্বার 6 এবং 10। লিস্ট সিগনিফিকেন্ট বিটের মার্কসের ফার্স্ট ইনপুট 10A কানেক্ট হবে মার্কসের ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুট 5 এর সাথে। সেকেন্ড মার্কসের ফার্স্ট ইনপুট 10B পিন নাম্বার 10 কানেক্ট হবে সেকেন্ড ফ্লিপ ফ্লপের আউটপুট পিন নাম্বার 9 এর সাথে। থার্ড মার্কসের ফার্স্ট ইনপুট পিন 10A পিন নাম্বার 6 কানেক্ট হবে থার্ড ফ্লিপ ফ্লপের আউটপুট পিন 5 এর সাথে, এবং ফোর্থ মার্কসের ফার্স্ট ইনপুট পিন 10B পিন নাম্বার 10 কানেক্ট হবে ফোর্থ ফ্লিপ ফ্লপের আউটপুট পিন নাম্বার 9 এর সাথে। সব অপারেশনাল ওয়ারিং শেষে আমরা মার্কসগুলোর এনাবল পিনগুলোকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব, যাতে মার্কসগুলো এনাবল থাকে। মার্কসের এনাবল পিন EA এবং EB এর পিন নাম্বার 1 and 15। তাই 1 and 15কে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব।
সার্কিট বিল করা শেষে এখন যদি আমরা চেক করতে চাই তাহলে প্যারালাল লোড চেক করার জন্য আমাদের সিলেক্ট ইনপুট দিতে হবে 1 1, S01 এবং S11 ইনপুট দিয়ে আমরা যদি I1 1, I2 0, I3 0 এবং I4 1 দিয়ে ক্লক পালস দিই তাহলে দেখতে পাবো 4 1 হবে এবং 7 1 হবে, বাকি দুটো 0 থাকবে। এর মানে 1 0 0 1 ইনপুট হিসেবে যা দেওয়া হয়েছে তা আউটপুটে প্যারালাল লোড হিসেবে লোড হবে। এখন যদি আমরা রাইট শিফট অপারেশন ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের সিলেক্ট ইনপুট দিতে হবে S1 0, S0 1 এবং যদি আমরা ক্লক পালস প্রেস করি তাহলে আমাদের ভ্যালু রাইট শিফট হবে। আমাদের 7 এর ভ্যালু 6 এ চলে গেছে, 6 এর ভ্যালু 5 এ চলে গেছে, 5 এর ভ্যালু 4 এ চলে গেছে, 4 এর ভ্যালু আমরা লস করছি এবং 7 এর নতুন ভ্যালু হিসাবে আমরা সিরিয়াল ইনপুট ফর শিফট রাইট 0 দিয়ে রাখার কারণে ইনপুট হিসাবে 7 এ 0 আসছে। লিফট শিফট অপারেশন ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের সিলেক্ট ইনপুট দিতে হবে 1 0, দ্যাট মিনস S1 1, S1 0 দিয়ে ক্লক পালস প্রেস করলে আমাদের লিফট শিফট অপারেশন ইমপ্লিমেন্ট হবে। নো চেঞ্জ অপারেশন দেখানোর জন্য আমাদের সিলেক্ট ইনপুট দিতে হবে 0 0, দ্যাট মিনস S1 0, S0 0। যদি আমরা নো চেঞ্জ অপারেশন দেখতে চাই তাহলে ক্লক পালস দিলে দেখব শুধু 7 নম্বর পিনের আউটপুট 1 থাকবে, বাকিগুলো 0 থাকবে, দ্যাট মিনস আউটপুটে কোনো চেঞ্জ আসবে না।